হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আবারও একটা কুকিং ভিডিও নিয়ে, রান্নার ভিডিও নিয়ে। তো আমি কি রান্না করব সেটা তোমাদেরকে বলি। আমি বানাবো হলো চিংড়ি মাছের মালাইকারি। তো আমি কীভাবে চিংড়ি মাছের মালাইকারিটা বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। সবাই তো আমরা চিংড়ি মাছের মালাইকারি বানাতে জানো, সবাই সেটা জানি আমি। তো আমি কীভাবে করি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমি প্রথমেই বলে দেবো কী কী উপকরণ আমার লাগবে। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য সবার প্রথম যেটা লাগবে সেটা হলো চিংড়ি মাছ। এখানে আমি বড় বড় সাইজের বাগদা চিংড়ি মাছ নিয়েছি। এইভাবে মাথা লেজেটা কেটে নিয়ে মাঝখানে খোসাটা ফেলে দিয়ে ওইভাবে কেটে নিয়েছি। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেডি করে রেখেছি। আর আমার যা যা লাগবে তা হলো নারকেলের দুধ, আর পেঁয়াজ বাটা, টমেটো বাটা, রসুন বাটা, আদা বাটা, আর গোটা গরম মশলা। আর আমার যা যা লাগবে সেগুলো হলো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন হলুদ, গরম মশলা গুঁড়ো আর ঘি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। আমি পুরো রান্নাটা অবশ্যই সর্ষের তেল দিয়েই করব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। আর একটা জিনিস যেটা আমার ভুল হয়েছে বন্ধুরা, যে মাছের মধ্যে কাঠি ভরে যদি আমি মাছগুলো ভাজতাম তাহলে আমার মাছগুলো গুটিয়ে ছোট ছোট হয়ে যেত না। দেখো কেমন ছোট ছোট হয়ে গেছে ভাজার পর। জানি চিংড়ি মাছ গুটিয়ে যায় কড়াইতে দিলেই। তো আমার কাঠি ভরে নেওয়া উচিত ছিল অনুষ্ঠান বাড়ির মতো। তা আমি আমার ঘরে যেহেতু কাঠি ছিল না তাই আর দিতে পারিনি। তা আর কি করা যাবে, যাই হোক। তো এইভাবে চিংড়ি মাছগুলো সব ভেজে নিলাম। মাছ ভাজার তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে এবার ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর একটা তেজপাতা। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে ওর মধ্যে এবার আমি দিয়ে দেবো একে একে রসুন বাটা আর আদা বাটা। আদা আর রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। মানে রসুনের একটা কাঁচা গন্ধ থাকে তো, তাই। এবার কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো পেস্ট। টমেটো পেস্ট এখানে 2টো টমেটো আছে, আমি একটার পরিমাণ মতো নিয়ে নিলাম। নিয়ে এই মশলাটাও এবার ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি বাকি উপকরণগুলো এক এক করে অ্যাড করব। এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, নুনটা অবশ্যই স্বাদ মতো পরিমাণ মতো নিতে হবে। আর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। এবার আমি পুরো মশলাগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলোকে কিছুক্ষণ বেশ করে কষিয়ে নেব। মশলাগুলো যাতে কড়াইতে না লেগে যায় তার জন্য আমি এবারের মধ্যে দিয়ে দেবো একটু নারকেলের দুধ। আর একটা জিনিস বন্ধুরা, যে আমি পুরো রান্নাটা কিন্তু নারকেলের দুধ দিয়েই করব। এখানে কোনো রকমের জল ইউজ করব না এই রান্নাটায়, পুরো রান্নাটাই হবে নারকেলের দুধ দিয়ে। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এবার আমার মশলাগুলোকে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিয়ে এবার আমি ভেজে রাখা বাগদা চিংড়ি মাছগুলোকে মশলার সাথে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে অ্যাড করব বাকি নারকেলের দুধটা। আমি নারকেলের দুধটা একটু বেশি পরিমাণেই বানিয়েছিলাম কারণ আমি এর মধ্যে কোনো রকম জল ইউজ করব না, পুরো রান্নাটাই নারকেলের দুধ দিয়েই বানাবো, যার জন্য আমি নারকেলের দুধটা বেশি পরিমাণে বানিয়ে রেখেছিলাম। তো এবার একটু ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তা ঢাকনাটা খুলে আমি আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিই। তারপর প্রায় হয়ে এসছে আমার রান্নাটা, আর কিছুক্ষণ আর একটু ঢাকা চাপা দিয়ে নেব, তারপরে রান্নাটা আমার রেডি হয়ে যাবে, নামানোর মতন হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, আমার চিংড়ি মাছের মালাইকারি সম্পূর্ণ রেডি। এর মধ্যে গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি অ্যাড করে আমি রান্নাটা আমার একদম সম্পূর্ণ রেডি, আমি নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, তোমরাও এইভাবে ট্রাই করে দেখতে পারো। রান্নাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনই সুস্বাদু। অবশ্যই তোমাদেরও ভালো লাগবে, ট্রাই করে দেখো বাড়িতে।